তল্লাশি দিয়ে পালায় পানি চালান দিয়েও পাওয়া যাচ্ছে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পিলখানার আর্মি অফিসারদের হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, দাবিদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। পিলখানার প্রত্যেকটা অফিসারের হত্যার বিচার প্রকাশ্যে করতে হবে। 2013 সালে শাপলা চত্বরে তাহাজ্জুদরত জিকিররত আলেম ওলামায়ে কেরামের উপরে নির্বিচারে গুলি চালায় যে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনাকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই বলতে চাই, জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন গুণীজন, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা আপনাকে দিয়ে গর্বিত। আপনাকে নিয়ে ষড়যন্ত্র কম করা হয় নাই, আপনাকেও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিচারের আসনে খাড়া করা হয়েছে। সুতরাং সেগুলি আপনি নিশ্চয়ই বলে যান নাই। অনতি বিলম্বে হাসিনা যেখানেই থাকে তাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলাই দেবেন, ফাঁসির কাস্টে ঝুলাই দেবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শাহবাগে নাস্তিকার মুরতাদরা আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ করেছিল, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম। আবার এই দেশ জাতিকে সুরক্ষার জন্য, রাষ্ট্র গঠনের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য আবার প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে জমায়েত হতে হবে, শাপলা চত্বরে জমায়েত হতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই বিশাল গণসমাবেশের ঘোষণাপত্র পাঠ করে শোনানো হবে। ঘোষণাপত্র পাঠ করবেন আমাদের এদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাহফুজুল হক দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, قال الله تبارك وتعالى سنستدرجهم من حيث لا يعلمون صدق الله العظيم। নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকের এই গণসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষে হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিবের পক্ষে আমি এখন বিশেষ ঘোষণা আপনাদের সামনে পাঠ করছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের মাগফিরাত কামনা করছে। আহতদের সুচিকিৎসায় সরকার ইতিমধ্যে যে ব্যবস্থা নিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করছে এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। সেই সাথে তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য হেফাজতের নেতাকর্মী, আলেম সমাজ ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। এ বিষয়ে
কেন্দ্রীয়ভাবে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সাথে হেফাজতে ইসলামের সকল শাখা কমিটিকে সাধ্যমতো ভূমিকা রাখারও নির্দেশ প্রদান করছে। হেফাজতে ইসলাম মনে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহের নামকরণের দায়িত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষ কর্তৃক নিজেদের কাঁধে তুলে নেওয়া সমীচীন নয়। এ বিষয়ে যে কোনো অভিপ্রায় কিংবা গণ আকাঙ্ক্ষা প্রস্তাবনা আকারে উপস্থাপন করা যেতে পারে। রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও বিদ্রোহ, বিশৃঙ্খলা ও তাকে কেন্দ্র করে জনমানসে বিক্ষোভ তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এ জাতীয় বিক্ষোভ তৈরিতে হেফাজতে ইসলাম বিশ্বাস করে না। চলমান পরিস্থিতিতে দেশব্যাপী শান্তি শৃঙ্খলা রক্ষাই হেফাজতে ইসলামের প্রধান লক্ষ্য। সর্বস্তরের জনগণ, নেতাকর্মী ও আলেম সমাজকে সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে আলেম সমাজ কাজ করতে সদা প্রস্তুত। প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের পরামর্শ ও মতামত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে। এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলে একমত আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে আমাদের এ দেশ সংস্কারে আমাদের যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইমানি আন্দোলনের বীর সিপাহসালার এদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বক্তব্য